নিউ ইয়র্ক সিটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১.২ মিলিয়ন, অথচ এই শহরেই প্রতিদিন ২৪ মিলিয়ন পাউন্ড খাবার ফেলে দেওয়া হয়। বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না ফেডারেল, স্টেট কিংবা সিটি কর্তৃপক্ষ। ফলে নগরবাসীর মধ্যে অপুষ্টিজনিত রোগ ব্যাধি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যাও। এর প্রভাবে কমছে উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা, বাড়ছে সামাজিক বিচ্ছিন্নতা। বিশ্বের উন্নত শহরগুলোর তালিকায় থাকা নিউ ইয়র্কের অনেক বাসিন্দা ৩ বেলা ঠিকমতো খেতে পান না। একথা যেন ভাবতেই কষ্ট হয়। সিটিতে এত মানুষ না খেয়ে থাকার কারণ অনেক, তবে এই সমস্যা স্থায়ীভাবে দূর করার কার্যকর কোনো পদক্ষেপ নেই। সিটির রাস্তায় অসংখ্য ক্ষুধার্ত মানুষের দেখা মেলে, তবে নিম্ন আয়ের এমন অনেকেই আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে কারো কাছে হাতও পাততে পারেন না। ফলে কখনো একবেলা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটে হাজারো নারী, শিশু, বৃদ্ধদের। বিষয়টি নিয়ে টিভিএন 24 এর সাথে কথা বলেন নিউ ইয়র্ক স্টেট সেনেটর নাতালিয়া ফার্নান্দেজ। It breaks my heart to hear that, families are hungry, that they have to choose sometimes between paying the rent and buying food, or buying medicine prescription and buying food. Like, food should never be an option that a family has to decide, if they're gonna, get or not. So it hurts to see, but it's good that we can have moments like this, that we're bringing in partners. টন কেটন খাবার প্রতিদিন গার্বেজ করা হয় নিউ ইয়র্ক সিটিতে। এত মানুষ না খেয়ে থাকার পরও সিটিতে কেন এত খাবার ফেলে দেওয়া হয় সে বিষয়ে কথা বলেন এই সেনেটর। Restaurants and other supermarkets, food providers. So once the food cannot be on the shelf or it hasn't been sold, we can get it to areas of need, create food packages to get to families, to donate to shelters, to make sure that food is not wasted. বিষয়টি হৃদয় বিদারক বলে মনে করেন কমিউনিটি বোর্ড 9 এর চেয়ারম্যান এন মজুমদার। টিবিএনকে তিনি জানান, আমেরিকার মতো একটি দেশে যদি মানুষ খাদ্য নিরাপত্তা না পায় তাহলে কোথায় পাবে? শিওর, এটা অত্যন্ত হার্ট ব্রেকিং। কারণ যুক্তরাষ্ট্রের একটা শহর হিসাবে আমরা একটা উই আর লিভিং ইন দ্য মোস্ট সফিস্টিকেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানেই যদি মানুষ খাদ্যের নিরাপত্তা না পায়, পৃথিবীর কোথায় পাবে? সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জাজনক। উই আর ভেরি এমব্রেসিং অ্যান্ড ইট হ্যাজ টু বি রেজলভ ওয়ান ওয়ে অর আদার। অভুক্ত এসব মানুষের মুখে আহার তুলে দিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলা বাজার জামি মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নিউ ইয়র্কবাসী, আমরা মুসলমান, আমরা মসজিদে নামাজ পড়ি, সবসময় আমরা আল্লাহ বিল্লাহ করতে থাকি, কিন্তু আমরা কি খেয়াল রাখি আমাদের আশেপাশের নেইবার যারা আছে না খেয়ে আছে? আপনি কি জানেন নিউ ইয়র্ক সিটিতে 1.2 মিলিয়ন মানুষ না খেয়ে আছে? আমরা কোথায় আছি? আমরা যেন এদেরকে খাবারের ব্যবস্থা করি, কারণ আমরা মুসলমান, আমরাই তো বেশি রেসপন্সিবল। আল্লাহর হাবিব বলেছেন যে তোমার প্রতিবেশী যারা, তোমার লা ইউমিনু আহাদুকুম, তোমার কেউ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী অভুক্ত থাকে আর সে উদরপূর্তি করে খায়। সিটির এসব বঞ্চিত, অসহায়, অভাবী এবং ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আমরা যা খাবো তাদেরকেও তাই খাওয়াতে হবে এবং আমরা ভালো থাকতে হলে ভালো রাখতে হবে তাদেরকেও। এমনটি বলছেন রাজনীতিবিদ, ধর্মীয় নেতাসহ সবাই। শামীম আহমেদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।